তো আমি হঠাৎ কোথায় গেলাম বলো তো, গলায় আই কার্ড ঝুলিয়ে, তার মধ্যে আবার এত মাথা ব্যথা করছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা একটু প্রিয়াঙ্কাস ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে অনেকটা ফ্রেশ লাগছে, কিন্তু আমাকে কাকের মতো লাগছে। যাই হোক, বোন এখানে চা গরম করে দিয়ে গেছে, চাটা খেয়ে নিলাম। দেন এখানে ঘরে কাজ করব, তো অনেকক্ষণ ল্যাদ খেয়ে তারপরে কাজ করা স্টার্ট করলাম। ঘর যেহেতু তোমরা জানো যে আমার ঘরটা এখন খুব ধুলো ধুলো হয়, যেহেতু রাব ঢালাই করা এখনো মেঝে করা হয়নি, সেই কারণে অনেক জল ঢেলে ঢেলে ঝাঁট দিতে হয়। তো যাই হোক, ঝাঁটটা দিয়ে নিলাম, কারণ ঘর পরিষ্কার থাকলে মন পরিষ্কার। তো যাই হোক, কিছু কিছু মানুষের মন আছে যেগুলো হারপিক দিয়ে ধুলেও হয়তো পরিষ্কার হবে না, তাদের মনে এত পরিমাণে ময়লা থাকে। যাই হোক, চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে রেডি হবো, যেতে হবে কলেজে। এখানে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, একবার স্নানটাও করে নিয়েছি সকাল সকাল। কিন্তু আমার অবস্থাটা খুব খারাপ, কারণ এর আগের দিন শুট ছিল বলে একদম কাজল পরে কালো হয়ে গেছে। মা রান্না করেছিল কুমড়ো দিয়ে মুগ ডাল, আর অন্য কিছু রান্না করেছিল যেটা আমি খাই না, তাই আমি নেইও নি। আর প্রথমত ভাত খেতে আমার একদম ভালো লাগে না, আর সাজিয়ে গুজিয়ে কতক্ষণ ধৈর্য ধরে ভাত খাবো, এর জন্য আর খাই না। এখানে আমি রেডি হয়ে গেছি, আর যা টাক ফাটা গরম পড়েছে, এর জন্য যতই রেডি হও ততই ঠিকঠাক আনা। চুলগুলো খুব রাফ হয়ে গেছে আমার, তো একটা ট্রিটমেন্ট করতে হবে। তোমাদের সাথে আমি পরে একদিন শেয়ার করে দেবো আমার হেয়ার কেয়ার রুটিনটা। যাই হোক, হালকা পাতলা সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো, চলে যাওয়া যাক। আর এরকম ভর দুপুরবেলা মানে রোদের মধ্যে এক্সাম কার পরে আমি জানি না। আমি হয়তো সেদিন অ্যাডমিট আনতে গেছিলাম, না এক্সামে গেছিলাম গাইজ, আমি নিজেই ভুলে গেছি। আমি এক্সাম ছিল আমার সেদিন ইন্টারনাল, তো তার জন্য গেছিলাম। গিয়ে দেখি পুরো ফাঁকা, তো কেউ নেই। যখন বসে একটু আড্ডা মাড্ডা মারলাম, একটু গসিপ করলাম। আর গাইজ, তোমাদের কি মনে হচ্ছে আমি কি একটু রোগা হয়েছি? যদি হয়ে থাকি একটু কমেন্টে জানিয়ে দিও আমাকে, কিন্তু ম্যাক্সিমাম লোক বলছে আমি নাকি একটু রোগা হয়ে গেছি। যাই হোক, এক্সাম আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কি করতে দাঁড়িয়েছি জানি না। ও হ্যাঁ, আমি তো স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তো কিছুদিন ধরে মানে মার্কেটে একটা জিনিস চলছে, মডেল নিয়ে কন্ট্রোভার্সি, আর একটা চলছে তোমার অন্নপূর্ণা ভান্ডারের 12টা ফর্ম। তো এই দুটোই এখন মার্কেটের ব্রেকিং নিউজ। তো এই দুটো নিয়ে খুব চলছে এদিক ওদিক মানে আলোচনা। তো সেই সব শুনতে শুনতে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি কারেন্ট নেই, তারপর জানলা খুলে বসে পড়লাম এখানে হাওয়া খেতে, কিন্তু হাওয়াটাও নেই। তারপরে এখানে কিছু ছিল না, তাই বোন ডিম ভেজে দিয়েছিল, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে মাছটা আমি জল ঢেলে ভাত খেয়ে নিলাম। তারপর রাতে বেলা বাবা বানিয়েছিল খিচুড়ি আর পটল ভাজা, তো সেই দিয়ে ভাত খেয়ে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।